নমস্কার, আমি অঙ্কিতা। যারা মাধ্যমিক পরীক্ষার্থী ছিলে, সফলভাবে যারা উত্তীর্ণ হয়েছে, তাদের মূল চিন্তা এখন তোমরা কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে। তোমাদের যদি কারোর পছন্দের বিষয় পরিবেশ বিদ্যা হয়ে থাকে, তোমরা নির্ভয়ে সেই সাবজেক্টটিকে নিতে পারো। এটি একটি খুব স্কোরিং সাবজেক্ট। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পরিবেশ বিজ্ঞান বলে কোনো সাবজেক্ট পড়ানো হয়ে থাকে না, পরিবেশ বিদ্যা পড়ানো হয়ে থাকে। তোমরা পরবর্তীতে যখন কলেজে উঠবে তখন পরিবেশ বিদ্যা তোমাদের একটি কম্পালসারি সাবজেক্ট হিসাবে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়ানো হয়ে থাকে। এছাড়া যারা কেমিস্ট্রি নেবে তারা পরিবেশ বিজ্ঞান পড়তে পারবে। পরিবেশ বিদ্যা কলেজে পড়ানো হয়ে থাকে না, পরিবেশ বিজ্ঞান পড়ানো হয়ে থাকে। কেমিস্ট্রি থাকলে তোমরা সেই সাবজেক্টটাকে অবশ্যই 11-12 যারা পরিবেশ বিদ্যা নিয়ে পড়াশোনা করবে তাদের পরিবেশ বিদ্যা সাবজেক্টটি নেওয়ার আগে কিছু ছোট ছোট বিষয় জানা অত্যন্ত প্রয়োজন। তার মধ্যে একটি বিষয় হলো পরিবেশ বিদ্যা আর পরিবেশ বিজ্ঞান কি। পরিবেশ বিদ্যা হলো যেখানে মানুষ আর পরিবেশের সম্পর্ক আলোচনা হয়ে থাকে, আর পরিবেশ বিজ্ঞান হলো যেখানে মূলত বিজ্ঞানের উপরে জোর দেওয়া হয়। পরিবেশ বিদ্যা সাবজেক্টটিতে প্রাকৃতিক পরিবেশ, জীবজ পরিবেশ এবং সামাজিক পরিবেশ, এই তিনটি পরিবেশের সম্পর্ক আলোচনা করা হয় এবং তাদের বিভিন্ন বৈশিষ্ট্য, তাদের বিভিন্ন সমস্যা এবং তার সেই সমস্যার সমাধান, এই সম্পর্কে যে সমস্ত আলোচনা করে পড়াশোনা করা হয় সেটাই হলো পরিবেশ বিদ্যা। আর আরেকদিকে পরিবেশ বিজ্ঞান কি? পরিবেশ বিজ্ঞান হলো যেখানে পরিবেশ বিজ্ঞানের উপরে বেশি জোর দিচ্ছে। সেইখানে পদার্থবিদ্যা, রসায়ন, ভূগোল, ভূতত্ত্ব এই সমস্ত বিষয়ের উপরে বেশি জোর দেওয়া হয়। অবশ্যই আমরা পরিবেশ বিদ্যায়ও এই সাবজেক্টগুলো পড়ি, কিন্তু পরিবেশ বিজ্ঞানে এর জোর বেশি। আর পরিবেশ বিদ্যার মূল কাজ হলো এই পরিবেশের বিভিন্ন সমস্যা এবং পরিবেশের বিভিন্ন সমস্ত উপাদানগুলোর সম্পর্ক নিয়ে আলোচনা করা আর তার সমস্যার সমাধান খুঁজে বের করা। আর পরিবেশ বিজ্ঞানের কাজটা হলো এই যে আমরা পরিবেশ বিদ্যার যে সমস্যার আলোচনা করলাম, সমাধানের রাস্তা বের করলাম, এই প্রত্যেকটা যে যে রাস্তাগুলো বের করলাম সেগুলো আদৌ কি সঠিক, সেগুলো কিভাবে আমরা পরীক্ষামূলকভাবে ব্যবহার করতে পারবো, প্রয়োগ করতে পারবো, সেই পরীক্ষাগারে এইগুলোকে আলোচনা করে এগুলোকে আমরা বিশ্লেষণ করি, বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করি পরিবেশ বিজ্ঞানে। পরিবেশ বিজ্ঞান হলো একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট আর পরিবেশ বিদ্যা হলো একটা থিওরিটিক্যাল সাবজেক্ট। তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে যে পরিবেশ বিদ্যা আর পরিবেশ বিজ্ঞানের মূল পার্থক্য। যেখানে মানুষ আর পরিবেশের সম্পর্কে আলোচনা করা হয় সেটা কি বললাম, পরিবেশ বিদ্যা। আর যেখানে বিজ্ঞানের উপর পরিবেশ বেশি জোর দিচ্ছে সেটা হলো পরিবেশ বিজ্ঞান। আশা করি বুঝতে পারলে। এরপর এছাড়াও তোমাদের আরেকটা কথা বলে রাখি, পরিবেশ বিদ্যা কিন্তু থিওরিটিক্যাল সাবজেক্ট আর পরিবেশ বিজ্ঞান হলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট। এবার বলি, তোমরা যে পরিবেশ বিদ্যা নিয়ে পড়ছো, পরিবেশ বিদ্যা কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কম্পালসারি সাবজেক্ট। আর পরিবেশ বিজ্ঞান হলো যারা কেমিস্ট্রি নেবে এই 11-12 তারাই পরবর্তীকালে ইচ্ছা হলে পরিবেশ বিজ্ঞান পড়তে পারে। মানে ওয়েস্ট বেঙ্গলের কিছু ইউনিভার্সিটিতে পরিবেশ বিজ্ঞান পড়ানো হয়ে থাকে, মানে এনভায়রনমেন্টাল সায়েন্স, যেটা কেমিস্ট্রি থাকলে তোমরা অবশ্যই পড়তে পারবে। আর তার মধ্যে কলকাতা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি এবং কল্যাণী ইউনিভার্সিটি রয়েছে। আর কিন্তু সমস্ত তোমরা চাইলে পরিবেশ বিজ্ঞানকে মানে এনভায়রনমেন্টাল সায়েন্সকে পরবর্তীকালে পড়তে পারো যারা কেমিস্ট্রি নেবে। তার সেইগুলো কলকাতা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি এবং কল্যাণী ইউনিভার্সিটি পড়ানো থাকে। কিন্তু পরিবেশ বিদ্যা সমস্ত ইউনিভার্সিটির কম্পালসারি। ক্লাস 11-12 আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পরিবেশ বিদ্যাকে পড়ে থাকি। আর 9-10 সিবিএসই, আইসিএসই বোর্ডে পরিবেশ বিদ্যা অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজকে পড়ানো হয়ে থাকে, কিন্তু সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আর কি পড়ানো হয় না। তোমরা তাই 11-12 পরিবেশ বিদ্যাকে পড়তে পারো। এনভায়রনমেন্টাল সায়েন্সের হলো 35 মার্কস ফার্স্ট সেমিস্টার, 35 মার্কস সেকেন্ড সেমিস্টার অর্থাৎ 70, আর 30 হলো প্র্যাকটিক্যাল।
তাহলে তো আশা করি তোমরা সকলে বুঝতে পারলে যে তোমাদের এই এনভায়রনমেন্টাল সায়েন্স আর এনভায়রনমেন্টাল স্টাডিজ সাবজেক্টটা সম্পর্কে। তাহলে যারা পরিবেশবিদ্যা অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ সাবজেক্টটা নেবে, অবশ্যই সাবজেক্টটা নেওয়ার আগে এই ভিডিওটা একবার দেখে নিও। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো। এই চ্যানেলটায় আমি তোমাদের চেষ্টা করব প্রত্যেকটা চ্যাপ্টারের ডিটেলস ভালো করে খুঁটিনাটি তোমাদের বুঝিয়ে দেওয়ার। কোথায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর এর পরবর্তী ভিডিওতে থাকবে তোমাদের সিলেবাস, সেটা অবশ্যই তোমরা দেখে নিও। আজকে এখানেই বিদায়, নমস্কার।